হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মমতাজ মেকআপ অ্যান্ড মেহেন্দি কর্নার। চলে এলাম 18 এপ্রিল ব্রাইড সাজানোর গল্প নিয়ে। তো সেদিন তো আমরা সব কিছু জিনিসপত্র রেডি করে ব্রাইডের জন্য তখনও অপেক্ষা করছি, তখনও কিন্তু ব্রাইড এসে পৌঁছায়নি। তো আমার আজকে ব্রাইড হচ্ছে অঞ্জুদি। প্রচুর লেট, মানে পুরো 2 ঘন্টা লেটে দিদি এসেছে। তো একটুখানি বলো যে কেমন লুক চাইছো? কেমন বলো ভালো তো, মানে তোমার কেমন ইচ্ছা, সিম্পলের উপর সাজার ইচ্ছা না একটু গর্জিয়াস? একটু গর্জিয়াস টাইপের, তাই তো? বলো, কনফিউজ না হয়ে। হ্যাঁ ওকে, তো চলো। টেনশনে থেকে কোনো লাভ নেই, বিয়ে তো একদিনই হবে, টেনশন করে কি হবে। ওকে, দিদিকে শাড়ি পরানো কমপ্লিট। তো দেখি দিদিকে একটু গর্জিয়াস লুক কতটা দিতে পারি। তো যেহেতু দিদির আসতে 5টা বেজে গেছিলো আর অনেকটা যেতেও হবে আবার দিদিকে কমপ্লিট করে, তো আর কথা না বেশি বলে আমি ঝপাঝপ কাজ শুরু করে দিয়েছিলাম। এখানে আমি পরপর স্টেপ বাই স্টেপ মেকআপ করে যাচ্ছি, আর তার কিছু কিছু স্টেপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো কেমন লাগে তোমাদের শেষ অবধি। আর এখানে দিদি তো দেখলেই প্রথমে একদম কনফিউজড ছিল যে কেমন লুক চায়, সেটাই বলতে পারছিল না। তো দিদির সাথে যে এসেছিল সেই দিদিটা বলেছিল যে একটু গর্জিয়াস টাইপেরই লুক করে দাও। বাট আমি আবার গর্জিয়াস মিন্স যে খুব লাল নীল হলুদ সবুজ এরকম কিছু পছন্দ করি না, আমি সফটের মধ্যে একটু গ্লোই করলাম। তো এখানে দিদির হেয়ার নিয়ে একটা প্রবলেম ছিল, যে হেয়ারের কভারেজ কম, যেটা এখন প্রত্যেকের প্রবলেম। তো দিদি খুব চিন্তায় ছিল যে সেটা ঠিক হবে কি না। তো ফাইনালি মিররের সামনে দিদিকে বসিয়ে হেয়ার করছিলাম আর দেখাচ্ছিলাম যে দেখো তোমরা যে ভয়টা পাও যে হেয়ার কম থাকলে কি হবে, সেটা আর এখন আর কোনো চাপ থাকে না, কারণ আমাদের কাছে সমস্ত সেরকম জিনিস অ্যাভেলেবেল থাকে যাতে আমরা হেয়ারের কভারেজ পুরো ঠিক করে দিতে পারি, কারণ এখন প্রত্যেকের সেম সমস্যা। তো এখানে আমাদের দিদিকে সাজানো হয়ে গেছে কমপ্লিট। জাস্ট ওড়না লাগিয়ে টোপর পরিয়ে দেওয়া, টোপরও পরানো হয়ে মুকুট পরিয়ে দেওয়া, মুকুটও পরানো এখানে আমাদের হয়ে গেছিলো। জুয়েলারি পরানো চলছিল। তো এখানে পায়েল পরিয়ে দিচ্ছিল চুড়ি, আর দিদির সাথে যে এসেছিলো সে দিদিকে পরিয়ে দিচ্ছিল পায়ের নুপুর। তো এখানে দেখো ফাইনাল লুকটা, তোমরা ফাইনাল লুকটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, আর দিদিটার কেমন লেগেছিল সেটা তো দিদিটার রিভিউতেই তোমরা শুনতে পাবে। আর যারা যারা এরকম সুন্দর সুন্দর লুক পেতে চাইছো নিজেদের স্পেশাল ডেটে, তারা জলদি আমাদের সাথে তোমাদের স্পেশাল ডেটের বুকিং করিয়ে নাও। স্টুডিও বুকিংও অ্যাভেলেবেল, হোম সার্ভিসও অ্যাভেলেবেল। চলো শুনি এবার রিভিউ। তো আজকে অঞ্জুদির সাজ কমপ্লিট। দিদি খুব কনফিউজ ছিল কেমন সাজতে চায়, তো আমি মনের মতো করে সাজিয়ে দিয়েছি। একটু জানবো যে কেমন লাগলো। খুব ভালো লাগলো, ভাবিনি এত সুন্দর লাগবে। সবকিছু পছন্দ হয়েছে তো? সবকিছু মানে সবকিছু পছন্দ হয়েছে। আর হেয়ার নিয়ে যে সমস্যা ছিল কমপ্লিট পুরো, কোনো কথাই হবে না, পুরো স্যাটিসফাইড একদম। আমি ভাবিনি, আমি কোনোদিনও পার্লারে সাজিনি আর কোনোদিনও মানে কিছু ইউজও করি না। তো খুব ভয়ে ছিলাম যে কেমন লাগবে, যদি বাজে লাগে তো সবাই কি বলবে। তো মানে খুব ভালো, মানে খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। তোমাকেও থ্যাংক ইউ। চোখটা একবার বোঝো। তো এখানে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছিলো। দেন দিদিকে তখনও নিতে আসেনি বলে দিদি তুলে নিচ্ছিল কয়েকটা ফটো। তো আমি সেই ছোটো ছোটো ক্লিপগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা ফুল লুকটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এখানে তখনও দিদির ফটো সেশন, ফটো ভিডিও তোলা চলছে, আমি তুলে দিচ্ছি, দিদির সাথে যে এসেছিলো সে তুলে দিচ্ছে। তো ফাইনালি দিদিকে নিতে চলে এসেছিলো, অ্যান্ড দেন দিদি টাটা করে চলে গেল নিজের বাড়ির দিকে, কারণ বিয়ে করতে হবে। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো সবাই।